নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। কন্যার জাতক জাতিকারা আগামী ৩ মাসে কোন, কোন প্রেডিকশন গুলো পেতে চলেছেন বা আগামী ৩ মাসের কোন, কোন ঘটনাগুলির সাক্ষী থাকতে চলেছেন কন্যা রাশি, সেই বিষয় নিয়ে আজকে চর্চা করব। তো দেখুন, প্রথমেই জানাই আগামী ৩ মাস অর্থাৎ ৯০ দিন, জুন, জুলাই এবং আগস্ট, এই ৩ মাসকে কেন্দ্র করে। এই ৩ মাসে আপনাদের বিস্তর পজিটিভিটি বাড়তে চলেছে। আমি মনে করি যে আগামী ৩ মাস ৯০ দিনের ৯টি বৃহৎ বৃহৎ ইম্পর্টেন্ট প্রেডিকশন আপনাদের জন্য রাখতে পারবো। সবার প্রথমে আপনাদের জানাই ফাইন্যান্স। সেকেন্ড হাউসের লর্ড তিনি অষ্টম থেকে নবমে যাবেন, দেন দশমে প্রবেশ করবেন। তো ওভারঅল এক্সপেক্ট করতে পারবেন জুলাই এবং আগস্ট এই দুটি মাসে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ইনক্রিজ করবে, ফাইন্যান্সিয়াল যোগ্যতা বাড়বে, ফাইন্যান্সকে সঠিক ব্যবহার করা, ইউটিলাইজেশন করার একটা প্রসেস আপনাদের মধ্যে তৈরি হবে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো না কোনো ডিস্টারবেন্সের জায়গা হচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো না কোনো সমস্যার জায়গা হচ্ছে, সেই ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে, ফাইন্যান্সিয়াল জটিলতা থেকে আপনার অনেকটাই কিন্তু রিল্যাক্সেশন পাবেন। তেমন রিল্যাক্সেশন পাওয়ার সম্ভাবনাটা হিউজ পরিমাণে দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে প্রেডিকশন আপনাদের রাখবো সেটি হলো খরচ। দেখুন, অর্থ খরচের ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যার জায়গা ফেস করছি। বিশেষ করে কন্যা রাশির অর্থ খরচের ক্ষেত্রে অনেক রকম সমস্যায় আপনারা ফেস করছেন। কিছু কিছু ক্ষেত্রে বেশি ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে লাইবিলিটিস বেড়ে যাচ্ছে। তো আমি মনে করি যাদের ইনভেস্টমেন্ট বা খরচ বা এক্সপেন্স, ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপেন্স আর নট সেম, বাট দুটো ক্ষেত্রেই দ্বাদশ ভাব গুরুত্বপূর্ণ। তো যাদের এক্সপেন্স বেশি হচ্ছে, ভুল ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে, তাদের কিন্তু এক্সপেন্সের ক্ষেত্রে কিছুটা লাগাম আসতে পারে, এবং সেই লাগাম আসার সম্ভাবনাটা আপনি 15ই জুন থেকে পাবেন। আগামী যে 3 মাসের কথা বলছি, এই 3 মাসের মধ্যে 2 মাস, 15ই জুন থেকে 15ই জুলাই, 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই 2 মাস আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিশ্চিতভাবেই বাড়বে। তাহলে এই 2 মাসে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা প্রোগ্রেসের জায়গা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তার সাথে সাথে আপনাকে আমি বলে রাখি যে আগামী 3 মাসের মধ্যে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা সদ্য কোর্স কমপ্লিট করলেন, কোনো একটা কোর্স কমপ্লিট করার পর নতুন আর একটা কোর্স করার মেন্টালিটি রাখছেন, কিংবা নতুন একটা কোর্সের জন্য কোনো রকম এন্ট্রান্স এক্সামিনেশন বা সোকল্ড এক্সামিনেশনগুলোতে যারা অ্যাপিয়ার করতে চলেছেন না, তাদের কিন্তু প্রোগ্রেসিভ জায়গা লক্ষ্য করতে পারবেন। তাদের গুরুত্বপূর্ণ একটা অবকাশ রয়েছে, তাদের একটা গুরুত্বপূর্ণ সময়ের সম্ভাবনা দেখছি যে আপনি প্রোগ্রেস করতে পারবেন। প্রোগ্রেসিভ একটা মাইন্ডসেট নিয়ে অগ্রগতি করার মেন্টালিটি, অগ্রগতি করার অবকাশ আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারছি। এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি, কন্যার কিন্তু ফার্দার এডুকেশন বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে বাধা, যে বিঘ্নের জায়গা রয়েছে, সেই বাধা থেকে, সেই বিঘ্ন থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, এতটা শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করতে পারি। এই ধরনের বিষয়ে আপনাদের প্রোগ্রেস হবে, এই ধরনের বিষয়ে অনেকটাই গ্রোথ বা প্রোগ্রেসের জায়গা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন, অনেকটাই প্রোগ্রেস আপনাদের আসবে। কন্যা রাশির আগামী 3 মাসের মধ্যে ম্যারেজ লাইফে কিছু ফিক্সেশন হতে পারে। বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা বারবার খেয়াল করছেন যে বৈবাহিক জীবনে অশান্তি আসছে, বৈবাহিক জীবনের কোনো না কোনো একটা অসন্তোষ বা অশান্তি হয়তো কোনোভাবেই আপনি রিডিউস করতে পারছেন না, কোনোভাবেই প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না, এই ধরনের বিষয়ে একটা প্রবলেম সলভ করার অবকাশ আপনাদের জীবনচক্রে কিন্তু তৈরি হতে চলেছে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে এই ধরনের বিষয়ে প্রবলেমটাকে সলভ করা, প্রবলেমটাকে রিডিউস করা। এবং যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা কোনো না কোনো বিজনেসে আছেন, কিন্তু বিজনেসে পার্টনারের কারণে হোক, অন্যান্য কোনো প্রতিবন্ধকতার কারণে হোক, আপনার হয়তো একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি বলতে চাইবো, যারা বিজনেস করেন এবং একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়েই যাচ্ছেন,
যেখানে ইনভেস্টমেন্ট থেকে সমস্যা, ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড কোনো বিষয় থেকে প্রবলেম হচ্ছে, একটা জটিলতা থেকে যাচ্ছে, একটা অশান্তি থেকে যাচ্ছে, মানসিকভাবে ক্লিয়ার হতে পারছেন না বা রিল্যাক্সেশনের মোডটা আপনার তৈরি হচ্ছে না, সেই ধরনের বিষয় একটা রিল্যাক্সেশনের মোড এগুলো তৈরি হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি মাত্রায় রয়েছে। তো এই বিষয় নিয়ে আপনি নিশ্চিতভাবেই এক্সপেক্ট করতে পারেন যে কিছুটা সাকসেস আসবে বা কিছুটা গ্রোথ হবে, এবং অনেকের ক্ষেত্রে কিছু ভুল ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে, যে ইনভেস্টমেন্টগুলো থেকে ভালো কোনো রিটার্ন আসছে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যাদের এই ভুল ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসছে না, কোনোভাবেই রিটার্ন আসার সম্ভাবনা দেখছেন না আপনি কার্যত, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো রিটার্ন আসার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি, একটা বেটারমেন্ট, একটা বেটার রিটার্ন আসার প্রবণতা সেটা কিন্তু কন্যা রাশির থাকবেই। তবে আমি যেটা প্রথমেও বলেছিলাম যে এক্সপেন্স এবং ইনভেস্ট দুটো বিষয়ে পজিটিভিটি ধীরে ধীরে ঘটবে, সেটা স্লোলি আপনি 15ই জুনের পরে লক্ষ্য করতে পারবেন। কন্যার যে সমস্ত জাতক জাতিকাদের ডিভোর্সের কেস চলছে, কোনো রকম আইনি জটিলতায় আছেন, আইন বিষয়ক নিয়ে একটা ঝামেলায় আছেন, 100% শিওরিটি দিলাম এই 3 মাসের মধ্যে কিছুটা পজিটিভ ভাইবস পাবেন। তবে দেখুন, সবার ক্ষেত্রে যে 100% পজিটিভ ভাইবস পাবেন তা তো নয়। কারোর ক্ষেত্রে 100, কারোর ক্ষেত্রে 80, কারোর ক্ষেত্রে সংখ্যাটা হয়তো 60, কারোর ক্ষেত্রে 40, অর্থাৎ পজিটিভ ভাইবস আসবে, তবে ডিপেন্ড করবে কতটা পজিটিভ ভাইবস আসবে। আমি বিশ্বাস করি এই ধরনের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা রয়েছে। সেটা হয়তো সময় সুযোগে আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারবো কতটা পজিটিভ ভাইবস আসছে। তবে পজিটিভ ভাইবস আসবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির আরো দুটো প্রেডিকশন আমি দেব। ফার্স্ট প্রেডিকশন, যারা বিদেশে আছেন সেটেলড হতে পারছেন না, বিদেশে আছেন কর্মজীবনে স্ট্রেস আসছে, কোনো না কোনোভাবে শত্রুতার কারণে হোক, অন্যান্য ধরনের প্রতিবন্ধকতার কারণে হোক, আপনার স্ট্রেস থেকে আপনি বেরোতে পারছেন না, এই ধরনের জায়গাগুলো থেকে, এই ধরনের অশান্তির জায়গাগুলো থেকে আপনি অনেকটাই রিল্যাক্সেশন পাবেন, অনেকটা প্রোগ্রেসিভ জায়গা, অনেকটাই রিল্যাক্সেশন পাবেন, অনেকটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর লাস্ট যে প্রেডিকশনটা আমি রাখবো আগামী 3 মাসের জন্য, সেটি হচ্ছে আপনাদের হেলথ নিয়ে। হেলথের ইমপ্রুভমেন্ট 3 মাসেই দেখা যাবে, কারণ আপনাদের রাশির অধিপতির যা অবস্থান কোনো পজিশনই হানিকারক নয়। মোটামুটি জুন জুলাই পর্যন্ত হেলথের জায়গাটা, আগস্ট পর্যন্তই প্র্যাকটিক্যালি স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন, অসুবিধার মধ্যে রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন, তাদের ব্যাপক ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যাবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।